হৃদয় দেখ 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 আগুন লাগছে। মাঠ থেকে মিরপুর মাঠের পাশে আগুন লেগেছে তা দেখালেন নাজমুল হোসেন শান্ত। পিচ নয় যেন ধান ক্ষেত, আর সেই ধান খেতে রান যেন সোনার হরিণ 50 তুলে নিলেন তাওহিদ হৃদয়। প্রিয় দর্শক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মিরপুর স্টেডিয়ামে খেলতে নামে বাংলাদেশ। আর এই ম্যাচে মাঠে নেমে বাংলাদেশ আগে ব্যাটিং এসে শুরুতেই পরপর 2 ওপেনারকে হারায়। সাইফ হাসান শুরুতেই 3 রান করে এলবির ফাঁদে পড়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। আরেক ওপেনার সৌম্য সরকার 6 বলে 4 রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে এরপরে নাজমুল হোসেন শান্ত আর তাওহিদ হৃদয় দারুণ জুটি গড়েছেন। তবে রান যেন সোনার হরিণ, রান যেন কোনোভাবেই তুলতে পারছে না তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। এরই মাঝে হৃদয় বিদারক ঘটনা, যেখানে মিরপুর মাঠের পাশেই আগুন লেগেছে একটি বিল্ডিং এ, তাই ক্যামেরায় দেখা যাচ্ছিল এবং মাঠ থেকে স্পষ্ট কালো ধোঁয়া দেখা যাচ্ছিল। আর সেটাই তাওহিদ হৃদয়কে ডেকে নিয়ে দেখালেন নাজমুল হোসেন শান্ত। তবে এর আগে এই শান্তর উপরেই চড়াও হয়েছিলেন তাওহিদ হৃদয়, যেখানে একটি রান নিতে গিয়ে রান আউট হয়ে যাচ্ছিলেন তাওহিদ হৃদয়, তখন ড্রাইভ দিয়ে কোনো মতে রান আউট থেকে বেঁচেছেন। তবে স্টাম্পে যদি লাগতো তাহলে রান আউট হতো তাওহিদ হৃদয়। আর শান্তর এমন ঝুঁকিপূর্ণ রান নেওয়ায় তাওহিদ হৃদয় রেগে গিয়েছিলেন। বাংলাদেশ 2 ওপেনারকে হারালেও নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয়ের ব্যাটিং এ কিছুটা স্বস্তিতে ছিল, তবে রান খরায় ভুগছিল। এরপরে নাজমুল হোসেন শান্ত দলীয় 23তম ওভারের প্রথম বলে এলবির ফাঁদে পড়েন। জোরালো আবেদন ওয়েস্ট ইন্ডিজের, তবে সে আবেদনে সাড়া দিয়েছিলেন না আম্পায়ার। এরপরে রিভিউ নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। রিভিউতে স্পষ্ট দেখা যায় এটা আউট। এরপরে নাজমুল হোসেন শান্ত প্যাভিলিয়নের পথ ধরেন। 63 বলে মাত্র 3টি চারে 32 রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপরে অভিষেক হওয়া মহিদুল ইসলাম অঙ্কন নিয়ে দুর্দান্ত খেলতেছিলেন তাওহিদ হৃদয়, তবে জুটিটা বড় করতে পারেননি। হাফ সেঞ্চুরি করলেন তাওহিদ হৃদয়। 87 বলে 50 হাঁকান তাওহিদ হৃদয়, তবে এর পরপরই আউট হয়ে যান তাওহিদ হৃদয়, যেখানে তাওহিদ হৃদয় 90 বল খেলে 3টি চারে 50 রান করেছেন। রান যেন সোনার হরিণ। পিচ দেখে তো রীতিমতো অবাক সবাই, পেসাররা পাচ্ছেন বাউন্স। প্রিয় দর্শক, বাংলাদেশের নতুন পিচ কিউরেটর টনি হেমিং এমন পিচ বানালেন দেখে যেন একদম ধান খেতই মনে হচ্ছে। আগে থেকে মিরপুর পিচকে ধান খেত বলা হয়, আর ধান খেতই রইল এই পিচ, যেখানে ম্যাচ চলাকালীন দেখা যায় নাজমুল হোসেন শান্ত পিচ ঠিক করে নিচ্ছেন। এমন ভাবে মাটি উঠেছে যেন মনে হচ্ছে কেসও মাটি তুলে রেখেছে। পিচ একদম বাজে লাগছিল। প্রিয় দর্শক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ রান খরায় ভুগছে। মিরপুর স্টেডিয়াম মাঠে বাংলাদেশের এমন বাজে ব্যাটিং আপনি কিভাবে দেখছেন জানাবেন কমেন্ট করে।